হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন। আজকে আমি আসছি যে আমার একটা ঘাসের বাগান আছে, সেই ঘাসের বাগানে যেখানে ঘাস রোপণ করছি। যারা যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং কমেন্টে জানাবেন। মায়ের দোয়া অ্যাগ্রো ফার্মিং বিডি থেকে আমি বলছি, আবু বকর সিদ্দিক। আসলে যারা গরু পালতে চান তাদেরকে আমি কিছু কথা বলবো, সেটি হলো যে আপনারা গরু পালনের আগে অবশ্যই আপনারা পরিত্যক্ত জমি যদি থাকে তাহলে অবশ্যই আগে ঘাস লাগাবেন। কেননা ঘাস না থাকলে আপনি কখনোই গরু পালন করতে পারবেন না। দেখেন আমার পিছনে যে পতিত জমি আছে সেখানে ঘাস লাগানো হয়েছে। এটা হলো লিপিয়ার। এটি অত্যন্ত ভালো এবং গরু যে খাওয়ার যে একটা রুচি এই ঘাসের প্রতি অনেক আছে। কেননা গরু এই ঘাস খুব খায়, এর জন্য আমি এই ঘাসটি লাগিয়েছি। আসলে এই ঘাসটি মূলত লম্বা অনেক হয় এবং এটি অত্যন্ত খেতে সুস্বাদু। গরু কখনো ফালায় না এবং নষ্ট করে না, এই জন্য এই ঘাসটি লাগানো। যদি আপনার যদি 2 শতক বা 3 শতক জমি থাকে পরিত্যক্ত, সেখানে আপনি এই ঘাসটি লাগান। ভাই, এই ঘাসটি আপনি দেখাচ্ছি যে কত কীরকম হয়। দেখেন এই ঘাসটি কত উঁচু হয় এবং এই ঘাস যদি আপনি 10 পিস কাটেন, গনে গনে 10 পিস কাটেন আর এবং সাথে যদি খড় দেন, অবশ্যই এই ঘাসের সাথে খড় দিলে গরু একটা উপকার হবে এবং ওই খড়ও খাবে এবং ঘাসও খাবে। আসলে আমি দেখাচ্ছি যে আপনাদের এই যে এখান থেকে ঘাস কাটছি, দেখেন কত উঁচু হয়েছে ঘাসগুলো। আসলে এই ঘাসের 2টি কালার থাকে, একটি হলো এই যে লালচে বর্ণের আর একটা হলো সবুজ বর্ণের। এটি হলো সবুজ বর্ণের। আপনার দেখায় যে এখানে কাটা হয়েছে, যেখানে কাটা হয়েছে আবার এখান থেকে এই যে এবারে কাটা হয়েছে, আবার এখান থেকে কুশি ছাড়ছে। এই যে আপনারা দেখাই, দেখেন পিছন দেখতে পাচ্ছেন এখানে কুশি ছাড়ছে। আপনারা শুধু এটা গাড়ার নিয়ম হলো যে এখান থেকে কাটবেন এবং নিচের যে পোড্ডা আছে এই পোড্ডা এখান থেকে এই গাছ যে 3টা আছে এটা নিয়ে যে কোনো জায়গায় যদি আপনার গেড়ে দেন তাহলে অবশ্যই সেখান থেকে কুশি ছাড়বে। এটা যে কোনো সময় আপনি গাড়বেন, এটা হয়ে যাবে এবং কিছু পানি দিতে হবে। আপনারা দেখেন যে এই ঘাসের যে উচ্চতা আর এই ঘাসের যে ফলন আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা আগে ঘাস চাষ করেন এবং একটু ছোটো জমি নির্বাচন করেন, তারপরে গরু পালন শুরু করেন। যদি গরু পালন করার একান্ত ইচ্ছা থাকে, যদি আপনার ঘাসের জমি না থাকে তাহলে কখনো আপনি গরু পালন করে সফলতা অর্জন করবেন না। কারণ ফিটের যে দাম, শুধু ফিট খায় কীভাবে গরু পালন করা যায়। আপনার চাই আগে গরুতে ঘাস নির্বাচন, তারপরে গরু কেনা, তারপরে গরু পালন। এর আগে আপনারা গরু পালন করলে অবশ্যই লসের সম্মুখীন হবেন। এই জন্য আমি আগে দেখেন যে আমার ঘাসের জমি আগে নির্বাচন করছি। আপনাদের যদি দেখাই, দেখেন শুধু ঘাস। আগে ঘাসের জমি নির্বাচন করতে হবে, তারপরে গরু পালন করতে হবে। দেখেন আরেকটা ঘাস আছে লালচে বর্ণের, এটা অন্তত গরু খায়। এটি মোটামুটি এটি নতুন জাতের ঘাস, আপনারা চাইলেন এটা চাষ করতে পারেন। দেখেন এটা কিন্তু লালচে বর্ণের ঘাস। হ্যাঁ দেখেন আমার ক্ষেত্রে এটা পরীক্ষামূলকভাবে চালিয়েছি এবং এটি অত্যন্ত গরু খায়। দেখেন এই পুরো পুরো সমস্ত লাল। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানাবেন। ধন্যবাদ সকল।